वन्देऽहं श्रीगुरो श्रीयुतपदकमलं श्रीगुरून् वैष्णवांश्च श्रीरूपं साग्रजातं सगणरघुनाथान्वितं तं सजीवं साद्वैतं सावधूतं परिजनसहितं कृष्णचैतन्यदेवं श्रीराधाकृष्णपादान् सगणललिता श्रीविशाखान्वितांश्च अमज्ञानतिमिरन्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मिलितं येन तस्मै श्रीगुरवे नमः। नमो विष्णुपादाय गौराङ्गपृष्ठरूपिणे श्रीभक्तिविबुधाय वैवधानिके नामिने वाञ्छाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्य एव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौर भक्तवृंद हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। सर्वाग्रे भगवानेर अभिन्न प्रकाश विग्रह भगवत ज्ञान प्रदाता भगवान सेवा अधिकार प्रदानकारी बर्तमान गोपीनाथ गौड़ीय मठाचार्य मठाध्यक्ष त्रिदंडी स्वामी अष्टोत्तर शतश्री श्रीमद भक्ति विबुध प्रधान गोस्वामी गुरु महाराजेर पादपद्मे दंडवत प्रणाम निवेदन करी तत्पश्चात परम गुरुदेव गुरु परम्परा एवं सर्व वैष्णवगणेर प्रति जानाई अनंत कोटि दंडवत प्रणाम। सकलेই আমার প্রতি প্রসন্ন হন, কৃপা দৃষ্টি বর্ষণ করুন, যাতে আজ আমি হরিকথা শ্রবণ করতে পারি। আজ আমরা শ্রী শ্রী চৈতন্য চরিতামৃতের আদি লীলার ত্রয়োদশ পরিচ্ছদ থেকে শ্রবণ করব। এই পরিচ্ছদের 31তম শ্লোক থেকে শ্রবণ করব। এই 31তম শ্লোকে ভগবান চৈতন্য মহাপ্রভু কৈশোরে স্বয়ং কীর্তন করিয়া সকলকে কিভাবে নাম প্রবর্তন করেছিলেন সেটি সম্পর্কে বর্ণনা করা আছে। কৈশোর বয়সে আরম্ভেলা সংকীর্তন রাত্র দিনে প্রেমে নিত্য সঙ্গে ভক্তগণ নগরে নগরে ভ্রমে কীর্তন করিয়া ভাসাইল ত্রিভুবন প্রেম ভক্তি দিয়া। অর্থাৎ চৈতন্য মহাপ্রভু নিজে আচরণ করিয়া আমাদেরকে শিক্ষা দিয়ে গেছে কিভাবে কৈশোর বয়স থেকে তিনি নাম সংকীর্তন অর্থাৎ এই কলিযুগের হচ্ছে মহা ঔষধ কি নাম সংকীর্তন সেটি প্রবর্তন করেন এবং কিভাবে করেন রাত্রি দিনে প্রেমে নৃত্য অর্থাৎ দিন রাত্রি সর্বদাই হচ্ছে প্রেমে হচ্ছে নৃত্য করে এবং ভক্ত সঙ্গে নগরে নগরে ভ্রমে কীর্তন করিয়া ভাসাইল ত্রিভুবন। নবদ্বীপে পূর্ণ 24 বছরই জীবকে নামে প্রবর্তন অর্থাৎ চৈতন্য মহাপ্রভু যে 24 বছর নবদ্বীপ ছিলেন সন্ন্যাস গ্রহণের পূর্বে সেই সময় কি করেছিলেন সর্বদাই হচ্ছে সকলকে কৃষ্ণ প্রেমে ভাসিয়েছিলেন। 24 বৎসর এসে নবদ্বীপ গ্রামে লয়াল সর্বলোকে কৃষ্ণ প্রেম নামে। এর পরবর্তী 24 বছরের প্রথম 6 বছর সমুদ্র হিমাচলের নাম প্রচার অর্থাৎ চৈতন্য মহাপ্রভু যখন সন্ন্যাস গ্রহণ করেছিলেন সেই সন্ন্যাস গ্রহণের প্রথম 6 বছর কি করেছিলেন সমুদ্র হিমাচল অর্থাৎ উত্তর ভারতে আছে তিনি নাম প্রচার করেন। 24 বৎসর ছিলা কইয়া সন্ন্যাস ভক্তগণ লইয়া কইলা নীলাচলে বাস অর্থাৎ সন্ন্যাস গ্রহণের পর তিনি নীলাচল অর্থাৎ জগন্নাথপুরীতে তিনি বসবাস শুরু করেন। তার মধ্যে নীলাচলে 6 বৎসর নিত্যগীত প্রেম ভক্তি দান নিরন্তর সেতু বন্ধ আর গৌরব্যাপী বৃন্দাবন প্রেম নাম প্রচারিয়া করিলা ভ্রমণ। এর পরবর্তী যে এই 6 বৎসরই হচ্ছে মধ্যলীলা কেবল নাম প্রচারময় অর্থাৎ এই যে সন্ন্যাস গ্রহণের প্রথম 6 বছর কি করেছিলেন বিভিন্ন জায়গা ভ্রমণ করেছিলেন এবং নাম প্রচার করেছিলেন। এই মধ্যলীলা নাম লীলা মুখ্য ধাম শেষ অষ্টাদশ বর্ষ অন্তলীলা নাম অর্থাৎ মধ্যলীলা কি মধ্যলীলা হচ্ছে চৈতন্য মহাপ্রভুর সন্ন্যাস গ্রহণের প্রথম 6 বছর হচ্ছে মধ্যলীলা তারপর বাকি যে 18 বছর সেটি হচ্ছে অন্তলীলা। তো এই অবশিষ্ট 18 বছরের মধ্যে 6 বছর কেবল কীর্তন এবং নর্তন দ্বারা প্রেম প্রচার। তাহলে কি প্রথম 6 বছর হচ্ছে বিভিন্ন জায়গায় ভ্রমণ তার পরবর্তী 6 বছর কি করেছিলেন বিভিন্ন জায়গায় কীর্তন এবং নর্তনের মাধ্যমে নাম প্রচার করেছিলেন।
তার মধ্যে 6 বৎসর ভক্তগণ সঙ্গে প্রেম ভক্তি লয়াল নিত্য গীত রঙ্গে। শেষ 12 বছর কৃষ্ণ বিরহে কেবল স্বয়ং অনুক্ষণ। চৈতন্য মহাপ্রভু শেষ 12 বছর অর্থাৎ কি করেছিলেন? কৃষ্ণ বিরহে কেবল স্বয়ং অনুক্ষণ এবং কৃষ্ণ প্রেমাস্বাদন এবং প্রেমাবস্থা প্রদর্শন করেছিলেন। অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণের বিরহে যেমন রাধা রানী সবসময় বিরহে মগ্ন থাকতো, যে বিপ্রলম্ভ রস, সেই বিপ্রলম্ভ রস হচ্ছে চৈতন্য মহাপ্রভু নিজে আস্বাদন করেছিলেন এবং আস্বাদন করিয়া আমাদেরকে শিক্ষা প্রদান করেছিলেন। এটি এই শ্লোকে 39 ও 40তম শ্লোকে বর্ণিত আছে। দ্বাদশ বৎসর শেষ রহিলা নীলাচলে প্রেমাবস্থা শিখাইল আস্বাদন ছলে। অর্থাৎ যে ভগবানের প্রতি আমাদের যে প্রেম, যখন যদি আমাদের প্রেম হয় সেই অবস্থা কিরকম হবে সেটি তিনি তার আস্বাদন করিয়া আমাদেরকে শিখিয়েছেন। রাত্রি দিবসে কৃষ্ণ বিরহ স্ফুরণ, অর্থাৎ দিন রাত্রি সর্বদাই হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের যে বিরহ সেটি তার মধ্যে পরিলক্ষিত হতো। উন্মাদের চেষ্টা করে প্রলাপ বচন, উন্মাদ যেমন পাগলরা যেমন আচার আচরণ করেন এবং প্রলাপ বচন মানে ভুলভাল বকে, সেই রকম আচার আচরণ তিনি করছিলেন। কারণ যখনই কেউ কারো বিরহে, যখনই ভগবান শ্রীকৃষ্ণের বিরহ সঠিকভাবে উপলব্ধি করতে পারবে তখন কি তিনি কোনো কিছু ঠিক থাকে না, প্রলাপ অর্থাৎ পাগলের মতো প্রলাপ বচনও করতে থাকে। এগুলি হচ্ছে বিপ্রলম্ভ রসের লক্ষণ। উদ্ধব দর্শনে রাধার ন্যায় প্রভুর মহাভাব। তখন উদ্ধবজি যখন বৃন্দাবনে এসেছিলেন, বৃন্দাবনে আসার পর রাধা রানী যখন উদ্ধবকে দেখে, উদ্ধব কে ছিলেন? শ্রীকৃষ্ণের প্রতিনিধি রূপে বৃন্দাবনে এসেছিলেন। তো উদ্ধবকে দেখে রাধা রানী যে ভাব প্রকাশ করেছিলেন সেই ভাব চৈতন্য মহাপ্রভু আস্বাদন করেছিল শেষ 12 বৎসর। কি বলছেন এখানে? রাধার প্রলাপ জৈসে উদ্ধব দর্শনে সেই মতো উন্মাদ প্রলাপ করে রাত্রে দিনে। অর্থাৎ রাধারানী উদ্ধবকে দর্শনে যেরকম ভাব উদিত হয়েছিল সেই রকমই ভাব, সেই মতো উন্মাদ এবং প্রলাপ অর্থাৎ পাগলময় অবস্থা এবং প্রলাপ, ভুলভাল, যে প্রলাপ মানে কি আমরা যেটা জানি ভুলভাল বকা, সেরকম রাত্রি দিনে চৈতন্য মহাপ্রভু সেই রকম ভাব প্রদর্শন করিয়াছিলেন। তারপর স্বরূপ ও রায় সহ চণ্ডীদাস, বিদ্যাপতি ও গীত গোবিন্দ আলোচনা। অর্থাৎ নীলাচলে যখন তিনি ছিলেন হচ্ছে স্বরূপ এবং রায়, এনাদের সঙ্গে রামানন্দ গোস্বামী এবং স্বরূপ দামোদরের সঙ্গে কি আস্বাদন করতেন? বিদ্যাপতি, জয়দেব এবং চণ্ডীদাস, এনাদের হচ্ছে রচিত গ্রন্থ তিনি রাত্রি দিনে আস্বাদন করতেন। বিদ্যাপতি, জয়দেব, চণ্ডীদাসের গীত আস্বাদনে রামানন্দ স্বরূপ সহিত। অর্থাৎ এই যে বিদ্যাপতি, জয়দেব এবং চণ্ডীদাস, এনাদের যে গীত রচনা, এনাদের রচনাতে বিপ্রলম্ভ অর্থাৎ বিরহ, শ্রীকৃষ্ণের বিরহ যে কিরকম সেটি হচ্ছে বিশেষভাবে বর্ণিত করা আছে। আর চৈতন্য মহাপ্রভু এই গীত গোবিন্দ, তারপর বিদ্যাপতি এবং জয়দেব এবং চণ্ডীদাসের গীত সর্বদাই আস্বাদন করতেন। পরবর্তী দিন আমরা বিদ্যাপতি, জয়দেব এবং চণ্ডীদাসের সম্পর্কে বিশেষভাবে জানব। এখানে বিশ্রাম। হরিহরায় নম, কৃষ্ণ যাদবায় নম, যাদবায় মাধবায় কেশবায় নম, গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন, গিরিধারী গোপীনাথ মদন মোহন, শ্রী চৈতন্য নিত্যানন্দ শ্রী অদ্বৈত সীতা, হরি গুরু বৈষ্ণব ভাগবত গীতা, শ্রীরূপ সনাতন ভট্ট রঘুনাথ, শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ। এই 6 গোসাইয়ের করি চরণ বন্দন, যাহা হইতে বিঘ্ন নাশ অভীষ্ট পূরণ। এই 6 গোসাই যার মই তার দাস, তা সবার পদরেণু মত পঞ্চগ্রাস, তাদেরও চরণ সেবী ভক্ত সনে বাস, জনমে জনমে হয় এই অভিলাষ। এই 6 গোসাই যবে ব্রজে কৈলাবাস, রাধা কৃষ্ণ নিত্য লীলা করিলা প্রকাশ,
आनंदे बोल हरि भज वृंदावन, श्री गुरु वैष्णव पदे मजाया मन। श्री गुरु वैष्णव पाद पद्म करी आस, नाम संकीर्तन करे नरोत्तम दास। हरे कृष्णा कृष्ण कृष्ण हरे हरे, हरे राम 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 हरे हरे। जय श्री श्रीनिताय गौर प्रेमानंद हरि हरि बोल।